ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে।
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামবাসীর উদ্যোগে ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম আজকের মাহফিলের স্বনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ মির্জাপুর সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন অত্র এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুস শাহিদ সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব, কথা বলেছেন মাওলানা জিয়াউল হক সাহেব সহ আজকের এই মাহফিলে যত উলামায়ে কেরাম কথা বলেছেন আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দিন আমরা বলি আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণপ্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন,
আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় পাকুন্দিয়া তথা কিশোরগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। কোরআনের এই চমৎকার মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে কালেমাতু শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করেছি কার? আল্লাহ। লাভ হয়েছে কার? লাভ কার হয়েছে? আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করতাম, যার প্রশংসা করতাম তিনি খুশি হতেন, কিন্তু আমরা সবাই মিলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জানালাম, কৃতজ্ঞতা আদায় করলাম, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর শুকরিয়া করতে রাজি আছেন তো? আমরা যদি শুকরগুজার বান্দা হই, যদি আমরা প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর নেয়ামত ভোগ করে আল্লাহর শুকরিয়া জানাই, আমাদের প্রতি আল্লাহ প্রদত্ত নেয়ামত আরো বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। এটি আমার কথা নয়, রব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম, যদি আমার শুকরগুজার বান্দা হও, যদি আমার কৃতজ্ঞ বান্দা হও, তাহলে লা আযীদান্নাকুম, তোমাকে আমি যে নেয়ামত দিয়েছি সেই নেয়ামত আরো আমি বৃদ্ধি করে দেব, আরো বাড়িয়ে দেব। এখন আপনার আমার অবস্থা হলো, আমরা যতটুকু পেয়েছি ততটুকুতে অনেকে স্যাটিসফাইড নয়। স্যাটিসফ্যাকশন আছে এইরকম লোকদের সংখ্যা খুব কম। এই যে আমি কথা বলতে পারছি, আমার মতো ঠোঁট আছে, দাঁত আছে, আমার মতো ঠোঁট আছে, দাঁত আছে, জিহ্বা আছে, এরকম বহু মানুষ আছে। কথা বলার যে যন্ত্র আমার কাছে আছে, কথা বলার সেই যন্ত্র তার কাছে থাকা সত্ত্বেও সে আমার মতো কথা বলতে পারে না। অনেক লোক বোবা আছে না? এই যে আপনি কথা বলতে পারেন, সুবহানাল্লাহ, আপনি কোনোদিন চিন্তা করেছেন যে আল্লাহ তাআলা তো আমাকে কথা বলার শক্তি দিয়েছেন? কিন্তু কত মানুষকে আমরা রাস্তাঘাটে দেখি যারা কানে শোনে, চোখেও দেখে, কিন্তু মনের ভাবটা মুখ দিয়ে প্রকাশ করতে, কি বলেন, এরকম মানুষ আছে না নাই? আপনি চোখে দেখতে পারেন, পৃথিবীতে বহু মানুষ আছে এরা কথা বলতে পারে, কানেও শোনে, কিন্তু চোখে। একজন বলতেছে ভাই কাঁঠালের খুব টেস্ট, আরেকজন বলতেছে ভাই দুধটা যে মজা হয়েছে। এখন এই লোকটা জীবনে কোনোদিন চোখে দেখে নাই, কাঁঠাল আপনি দেখেছেন, দুধের কালার আপনি দেখেছেন, সে জীবনে কোনোদিন কাঁঠালও দেখে নাই, দুধও। আপনারা বলেন তো ওই লোকটার মনে যে জ্বালা আছে এটা আপনি কখনো ফিল করতে পারবেন? সুবহানাল্লাহ, আপনি তো চোখে দেখেন। আপনি এই চোখ যে আল্লাহ দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, এই নিয়ামতের কিভাবে শুকরিয়া আদায় করেছেন বলেন? আপনি কানে শুনতে পারেন, পৃথিবীর কত মানুষ আছে চোখে দেখে কথাও বলতে পারে কিন্তু কানে শুনতে পারে। তাহলে আপনি আমি যে কথা বলতে পারছি, শোনো এদিকে ঠিক আছে, আর গুতাগুতি করো না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে মাইকের সেটিংয়ে কোথাও কোনো প্রবলেম থাকতে পারে। তো এখন আপনারা যারা আছেন চিল্লাচিল্লি করলে সময় নষ্ট হবে, বুঝতে পেরেছেন? আমার তো আরেকটা প্রোগ্রাম আছে। এই ভাইরা এত কষ্ট করে অল্প সময়ে মাহফিলের আয়োজন করেছে। একটা মাহফিলের আয়োজন করা এটা কিন্তু কম বড় কথা, অনেক কষ্ট করেছে মাহফিলের জন্য। আমিও কষ্ট করে এসেছি অনেক দূর থেকে,
আমার ভাইরাও কষ্ট করে আয়োজন করেছে, আবার আপনারাও যে কষ্ট করে আসেন নাই তা নয়, অনেকে না খেয়ে চলে আসছেন। তো যেহেতু আমরা চলে এসেছি, যেভাবেই হোক আওয়াজ না করে জাত সাউন্ড আছে এতটুকুতে আমরা শোনার চেষ্টা করি। নীরব থাকি, দেখবেন আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। চুপ থাকতে পারবেন না? এখন শোনা যাচ্ছে না ভালো করে? আমার মনে হয় এইদিকে মাইক ওটা সেটিংয়ের সময় আরও দুই একটা মাইক দিলে তখন সাউন্ড একটু বড় হতো। এখানে মাইক দিয়েছে কম, তো এই জন্য আওয়াজ একটু শোনা যাচ্ছে কম। আমার মনে হয় দূর থেকে ভালো সাউন্ড শোনা যায়। সমস্যা প্যান্ডেলের ভেতরে আছে। সম্মানিত ভাইয়েরা, এই দেখেন কনসেন্ট্রেশন ব্রেক করে ফেলেছেন। আমরা বলছিলাম এই যে কথা বলতে পারি, দেখতে পারি, শুনতে পারি, এটাও কার দেয়া নিয়ামত? আরে এই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন। শুকরিয়া তো আদায় করেনই না, জবান একটা আছে বলেই, আপনি কথা বলার সুযোগ পেয়েছেন বলে যা মন চায় তাই বলেন, খালি ফডর ফডর করে। জবান একটা আছে বলেই কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, মাহফিলের বিরুদ্ধে বলে, আলেম ওলামার বিরুদ্ধে বলে। এগুলো কিশোরগঞ্জের কথা বলছি না, এগুলো পৃথিবীর বিভিন্ন জায়গার কথা বলছি। কিশোরগঞ্জের মানুষ তো অনেক ভালো, আপনারা কোরআনের পক্ষে। আপনাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোকে আল্লাহর পথে কাজে লাগান। আল্লাহর নাফরমানিতে আপনি এগুলো ব্যবহার করিয়েন না, নইলে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না। শুকরগুজারি বান্দায় পরিণত হন। এই যে এখানে অনেক বাইসাইকেল দেখা যায়, হয়েছে এবার আমার দিকে তাকান, বোঝা যাচ্ছে মানুষ খুব মনোযোগী, তাই না? তো এক লোক রাস্তায় বাইসাইকেল চালায়, হঠাৎ করে দেখতেছে আরে আপনাদের এলাকার মোজাম্মেল ভাইয়ের খুব সুন্দর একটা মোটর সাইকেল আছে। তো সে চিন্তা করছে কেন যে আমার একটা মোটর সাইকেল হলো না। কোনোভাবে মোটর সাইকেলের মালিক হলো। এরপরে বলতেছে এই এলাকার এক লোক এক্স করোলা, জি করোলা প্রাইভেট কার ইউজ করে, আমার যদি একটা থাকতো, কোনো কারণে যদি একটা গাড়ির মালিক হয়, তখন বলে এটা তো এক্স করোলা, জি করোলা, যদি একটা অ্যালিয়ান একটা প্রিমিয়াম পেতাম, হ্যাঁ তাহলে তো ভালো হতো। একটা অ্যালিয়ান প্রিমিয়াম পাওয়ার পরে আবার বলে এখন যদি একটা ল্যান্ড ক্রুজার, বিএমডাব্লিউ, হেরিয়ার এরকম দামি দামি গাড়ি ইউজ করতে পারতাম তাহলে ভালো লাগতো। কিশোরগঞ্জে বাড়ি বানিয়েছে, বলে যদি ঢাকা শহরে বানাতে পারতাম, ঢাকায় বানিয়েছে, কয় এখন যদি সেকেন্ড হোম দেশের বাইরে করতে পারতাম। তো এই যে আমাদের চাহিদা ফুরায় না। আল্লাহ নবীর একটি হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী বলছেন যে আদম সন্তানকে যদি সোনাভরা একটা মাঠ দেওয়া হয়, সোনাভরা একটি মাঠ পাওয়ার পর সে আরেকটি সোনাভরা মাঠ পেতে কামনা করবে। ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, আদম সন্তানের পেট 3.5 হাত মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না। এত বাড়ি বাড়ি গাড়ি গাড়ি টাকা পয়সা করছেন, কাফনের কাপড়ে কয়টা পকেট আছে আমাকে বলেন? কিছুই তো নিয়ে যেতে পারবেন না। এই পৃথিবীর বহু বড় বড় বিজনেস ম্যাগনেট, বড় বড় ধনকুব যারা ছিলেন, বড় বড় কোটিপতি টাকাওয়ালা পয়সাওয়ালা যারা ছিলেন, বলেন তো তারা কত টাকা কবরে নিয়ে গিয়েছেন, কয়টা বাড়ি নিয়ে কবরে গিয়েছেন? কয় হুজুর এটা আমার জন্য না, আমার ছেলে মেয়েদের জন্য করে যাচ্ছে। ওই ছেলেরাই দেখবেন খাটিয়া বহন করে কবরে একা রেখে আসবে, কিছুই আপনাকে দিবে না। আমি যেই কথা বলছিলাম, আপনি একটু শুকরিয়া করেন, যতটুকু পেয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানান। বেশি লোভে পড়ে যাইয়েন না, যা পেয়েছেন তাতে স্যাটিসফাইড থাকেন। কিশোরগঞ্জে বাড়ি আছে, রাতের বেলা বের হয়ে দেখিয়েন কত মানুষ ঘর বাড়ি নাই, বস্তা গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুমায়, এরকম আছে না নাই? আপনি একটা বাড়ির মালিক হয়েছেন, তাও আপনার মনে সন্তুষ্টি কাজ করে না, আল্লাহর শুকরিয়া জানাতে ইচ্ছে হয় না। কেন হয় না বলেন? আল্লাহর শুকরিয়া জানান। আল্লাহর শুকরিয়া জানানে আপনি আর কামনা করা লাগবে না। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন, লা ইন শাকারতুম, যদি তুমি আমার শুকরগুজার বান্দা হয়ে যাও, তোমার এইটা লাগবে ওইটা লাগবে, কিছুই আর বলা লাগবে না, লা আযীদান্নাকুম, তোমাকে বাড়িয়ে দেওয়া আমার দায়িত্ব হয়ে যায়। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন বান্দা তুই আমার শুকরিয়া কর, আমার প্রশংসা কর, আমার জিকির কর, কারণ যা আমাদেরকে দিয়েছেন, দিয়েছেন কে? আল্লাহ বলছেন এগুলো পেয়েছিস, আমার শুকরিয়া কর, আমার প্রশংসা কর, আমার পথে চল, চাওয়া লাগবে না।
লা আযীদান্নাকুম, আমি এমনি এমনি তোরে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে সব সময় আমরা কার প্রশংসা করব? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দায় পরিণত করে দিন, আমরা বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা দুপুরে খান নাই হাত তুলেন তো। মুজাম্মেল ভাই এত মানুষকে খাওয়াইতে পারেন, ও আপনিও খান নাই, অসুবিধা নাই। আমরা মন ভরে কোরআন শুনবো, এরপরে পেট ভরে খাবো ইনশাআল্লাহ। আমাদের দিলেরও তো একটা পিপাসা আছে, আছে কি না? আমরা কোরআন শুনবো, তবে পেটে ক্ষুধা থাকলে আবার কোরআন শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে এটা তো বুঝতে পারছি না। ভালো লাগবে আপনাদের? ভালো লাগবে তো? পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা ফুললি কনসেন্ট্রেট হয়ে শোনার এবং বাস্তব জীবনে প্রত্যেকটি কথা মেনে চলার তৌফিক আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে বসেছি। এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়। কোরআনের এই মাহফিলে দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষ এটি এসে অ্যাটেন্ড করে। এজন্য আমি তো প্রায় জায়গায় বলি যে যেই এলাকায় মাহফিল হয় ওই এলাকায় একটা উৎসব কাজ করে। এটা আপনাদের এলাকায় হয় কিনা? ঘরে ঘরে মেহমান চলে আসে, দেখা যায় দল মত সব কিছু ভুলে গিয়ে সকল মানুষ এসে মাহফিলে সামিল হয়। দল মত সব কিছু ভুলে গিয়ে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে মাহফিল বাস্তবায়ন করে। এই জন্য মাহফিলে আমরা কোরআন সুন্নাহ থেকে মুসলিম উম্মাহকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করি, তাদের চরিত্র সংশোধনের কথা বলি, জান্নাত উপযোগী জীবন গঠনের কথা বলি। এই মাহফিলগুলো আমাদের জ্ঞান আহরণ করার জায়গা। এই মাহফিলগুলো হচ্ছে আপনাদের জ্ঞান আহরণ করার জায়গা। এখান থেকেই তো আপনারা জানবেন, এখান থেকে আপনারা দিলের খোরাক পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সম্মানিত ভাইয়েরা, আপনারা বলেন তো কোরআনুল কারীম এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। আরো আস্তে বলেন, নাজিল করেছেন কে? আল্লাহ। আগেই তো সাউন্ড ভালো ছিল, এখন আবার কোন কারবারই করলাম? কোরআনুল কারীম এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। এই কিতাবের ভেতরে সূরা আছে কয়টা? যারা বলছেন না একটু জবানটা খুলেন আর সবার সাথে তাল মিলিয়ে বলেন, কোরআনের ভেতরে সূরা আছে কয়টা? 114। এবার বলেন তো এই 114টা সূরার ভেতরে কোরআনুল কারীমের সবচাইতে দামি এবং মর্যাদা সম্পন্ন সূরার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল ফাতিহা। কেন? হোয়াটস দ্য রিজন? এর কারণ কি? কোরআনুল কারীমের সব সূরার ভেতরে সূরাতুল ফাতিহা সবচাইতে দামি এবং মর্যাদা সম্পন্ন সূরা। কেন? কারণ এই সূরা হচ্ছে প্রিফেস অফ দ্য হলি বুক কোরআন, ইন্ট্রোডাকশন অফ দ্য হলি বুক কোরআন, হেডলাইন অফ দ্য হলি বুক কোরআন। এটি হচ্ছে কোরআনুল কারীমের প্রিফেস, ভূমিকা। এবং এই সূরাটি কোরআনুল কারীমের এত গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটিকে কেউ যদি বড় করে ব্যাখ্যা করতে থাকে তাহলে এই সূরাটিকে বড় করলে বড় হতে হতে হয়ে যাবে পুরো কোরআনকে, একেবারে পুরো কোরআনে কারীম হয়ে যাবে। আবার কোরআনুল কারীমকে কেউ যদি সংক্ষিপ্ত করা শুরু করে, ছোট করা শুরু করে দেয়, ছোট করতে 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 হয়ে যাবে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এটি এমন একটি সূরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যদি কেউ সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে নামাজি হবে না। বলেন তো আপনাদের মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন এভাবে, আল্লাহু আকবার, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। লোকমা দিবেন না আপনারা? বলবেন কি হুজুর সূরা ফাতিহা কোথায় গেল? কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ সূরা? তাহলে আমরা জানতে পারলাম কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে সবচাইতে দামি সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এবার আসুন যে প্রশ্নটি করে আলোচনা এবার ঢুকে যাব। বলেন তো এবার সবচেয়ে দামি সূরা যদি হয় সূরাতুল ফাতিহা, কোরআনুল কারীমে আয়াত আছে কয়টা?
6,500 প্লাস, তাই না? তাহলে কোরআনুল কারীমের 6,500 প্লাস, 6,500-এরও বেশি আয়াত রয়েছে। সকল আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা? আচ্ছা, যারা জানেন না, বলতে পারলেন না, তারা শিখে যান। যারা বলেছেন তাদের অ্যান্সার, তাদের উত্তর সঠিক হয়েছে। কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে সবচাইতে দামি সূরা সূরাতুল ফাতিহা। আর কোরআনুল কারীমের 6,500-এরও বেশি আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত, তার নাম হলো আয়াতুল কুরসি। এটি তো কোরআনের মাহফিল, তাই না? নাকি কিসসা কাহিনী বলার জায়গা? তো চলুন, এটি যেহেতু কোরআনের মাহফিল, এই জন্য আজ এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা আল্লাহর কিতাবে কোরআনের সবচাইতে দামি আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আজ আমরা কোরআনুল কারীমের যে আয়াত নিয়ে আলোচনা করব, সেই আয়াতটার নাম আয়াতুল কুরসি। চলুন আমরা সবাই তিলাওয়াতের মাধ্যমে আজকের আলোচনায় প্রবেশ করি। আপনারা আয়াতুল কুরসি অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই। যাদের মুখস্থ আছে আমার সাথে তেলাওয়াত করবেন, যাদের নাই তারাও ঠোঁট মিলাবেন, কারণ কোরআন পড়লেই প্রত্যেকটা অক্ষরে আমলনামায় 10 করে নেকি দেন কে? আল্লাহ। এই নেকি থেকে আমরা মাহরুম হব না, আমরা প্রত্যেকেই তেলাওয়াত করব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। এই হচ্ছে আয়াতুল কুরসি। আমি বুঝি না যে মাইকম্যান কি কারোর সঙ্গে চুক্তি করে আসতে লাগে যে হুজুর আজকে ওয়াজ করলেই আমি ঘটনা ঘটাবো, কি এরকম চুক্তি টুক্তি আছে কিনা বলো। এই ঠিক আছে। এখন সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যে আয়াতটি তেলাওয়াত করলাম, আয়াতটির নাম কি? আয়াতুল। এদিকে তাকান, আমার দিকে তাকান। কোরআনের সবচাইতে দামি আয়াতের আলোচনা আমি শুরু করেছি, এজন্য কেউ অমনোযোগী হবেন না। আজকের আলোচনা আপনার জীবন পরিবর্তনে যেন ভূমিকা রাখে, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলেন আমিন। এই হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। প্রথমে আমরা জানবো এই কুরসি মানে কি। আয়াত মানে তো আয়াত, বুঝেন আপনারা। কুরসি এই শব্দটি আরবি নাকি বাংলা? ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, তাই না? এটি আরবি একটি শব্দ, এর বাংলা অর্থ হলো কুরসি মানে কি? এই আপনারা বাংলা ভাষা বুঝেন। চেয়ার কি বাংলা ভাষার শব্দ? চেয়ার তো ইংলিশ, আমরা বাংলায় কি বলতে পারি? কেদারা বলতে পারি। আচ্ছা, তাহলে কুরসি মানে হলো কেদারা, কুরসি মানে চেয়ার, কুরসি মানে সোফা, কুরসি মানে সিংহাসন, কুরসি মানে হলো গদি। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমে চেয়ারের নামেও একটা আয়াত আছে, আছে না নাই? এবার প্রশ্ন হলো
কি কারণে এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়? এর উত্তর হলো, এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের কুরসি, নিজের সিংহাসনের বর্ণনা দিয়েছেন বলে এই আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে না নাই? কথা বলেন। আমি আগেই বলেছিলাম যে আল্লাহর কোরআনের ভেতরে যত আয়াত রয়েছে, সকল আয়াতের নেতা, সকল আয়াতের উপরে যেই আয়াতের মর্যাদা, সেই আয়াতটার নাম আয়াতুল। খুব মন দিয়ে কথা শোনেন। এবার বলেন তো, কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত, হালাল হারামের আয়াত, সুদ ঘুষের আয়াত। কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে, জান্নাত জাহান্নামের আয়াত আছে, সুদ ঘুষের আয়াত আছে, জুলুমের আয়াত আছে। কিন্তু আল্লাহ তাআলা অন্য কোনো আয়াতকে কোরআনুল কারীমের সবচেয়ে দামি, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদার আয়াত হিসেবে ঘোষণা করলেন না, বরং ঘোষণা করলেন যে কোরআনুল কারীমের সকল আয়াতের সবচাইতে সেরা আয়াত, দামি আয়াত, মর্যাদা সম্পন্ন আয়াত হলো আয়াতুল। মৃত্যুর আয়াতটা দামি আয়াত নয়, সব আয়াতই দামি, সব আয়াতই, কিন্তু মর্যাদা বুঝাচ্ছি আমি। মনে করেন এই এলাকায় অনেক মানুষ আছে, সবার মর্যাদা কি সমান নাকি? কোরআনেও ৬,৫০০ আয়াত আছে, সব আয়াতের মর্যাদা সমান। সবচেয়ে মর্যাদার দিক থেকে উপরে যে আয়াত, আয়াতটার নাম আয়াতুল। মৃত্যুর আয়াত, জান্নাত জাহান্নামের আয়াত, হালাল হারামের আয়াত, জুলুমের আয়াত, ইত্যাদি ইত্যাদি। কোরআনুল কারীমে যত আয়াত আছে, কোনো আয়াতকে আল্লাহ তাআলা সবচেয়ে মর্যাদার আয়াত হিসেবে ঘোষণা করলেন না, বরং ঘোষণা করলেন আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদার আয়াত। ওয়াই? হোয়াটস দ্য রিজন? কারণটা কি? কারণটা কি? এত আয়াত কোরআনের ভেতরে আছে, জান্নাত জাহান্নাম, মৃত্যু, কবর, ফুলসিরাত, আখিরাত, হালাল হারাম, জুলুম, কত আয়াত কোরআনে আছে। সকল আয়াতের সেরা আয়াত, সকল আয়াতের সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি, চেয়ারের আয়াতকে কেন করা হলো? কারণটা কি বলবো? রাগ করবেন না তো? এর কারণ হলো, এই পৃথিবীতে যত জুলুম হয়, এই পৃথিবীতে যত অন্যায় অপকর্ম হয়, তার সিংহভাগ চেয়ার থেকে হয়। কারণ আমাদের অবস্থা হলো এমন, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। এই যে আমি চেয়ারে, আমিও কিন্তু এখন গিয়ারে আছি। বুঝতে পেরেছেন? যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। এই পৃথিবীতে যত পাপাচার, যত অন্যায়, যত জুলুম হয়, তার সিংহভাগ চেয়ার থেকে হয়। এই চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষ মানুষের উপরে জুলুম করে। এই চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষ মানুষকে জেলখানায় ঢুকায়। এই চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। এই চেয়ার টিকিয়ে রাখার জন্য অনেকে মাহফিলে বাধা দেয়। এই চেয়ার টিকিয়ে রাখার জন্য অনেকে হুজুরদেরকে গালি দেয়। এই জন্য পৃথিবীর সমস্ত চেয়ারওয়ালারা চেয়ারে বসে যেন গিয়ারে না উঠে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসিতে সেই ব্যাপারে মানুষকে সতর্ক করেছে। চেয়ারে উঠে গিয়ার বাড়ালেই বিপদ আছে। এই আয়াতে সব এসেছে। অনেক মানুষ আছে যারা বলে ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ। আচ্ছা, আপনারা বলেন তো, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি বাংলায় বললাম, অনেকে তো ইংরেজিতে বলেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তো ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা মানেন না কে কে? হাত তুলেন তো। মানে না কে কে? যারা হাত তোলার চেষ্টা করছে, লেলিনের কোনো মুরিদ টুরিদ এখানে আসছে নাকি? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, আপনারা মানেন কি মানেন না? পূর্ণাঙ্গ মানে কি? পূর্ণাঙ্গ মানে একেবারে ফুলফিল করা আছে, কোনো জিনিস বাকি। তা আপনি যদি একটা জিনিস সেখান থেকে আউট করে দেন, এটা পূর্ণাঙ্গ থাকলো না অপূর্ণাঙ্গ হয়ে গেল? এটা অপূর্ণাঙ্গ হয়ে গেল। অথচ দেখা যাচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াতটাই হলো ক্ষমতার ব্যাপারে, চেয়ারের ব্যাপারে। আপনার
আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, চুপচাপ বসে থাকেন, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলিয়েন না। বললে আমরা মনে করব যে আপনার মাথায় মনে হয় শয়তান প্রস্রাব করেছে। নইলে মুনাফিকের মতো এমন কথা আপনি বলেন কিভাবে? বলেন আমাকে। আপনি কি কোরআন একদিনও পড়েন নাই? আবার হুজুরদেরকে বলে, হুজুর এটা বলিয়েন, ওইটা বলিয়েন না, ওইটা বলিয়েন, ওইটা বলিয়েন না। গাধা কোথাকার! হুজুর 30-40 বছর কোরআন হাদিস পড়তে পড়তে, এই যে আজকের সভাপতি সাহেব কোরআন হাদিস পড়াতে পড়াতে ওনার চুলদাড়ি পেকে গিয়েছে। এই মানুষগুলাকে এসে যদি কেউ আধুনিক শিক্ষিত কেউ বলে, হুজুর এইটা বলেন, এইটা বলিয়েন না, মানা যায়? আপনারা বলেন মানা যায়? যৌক্তিক না অযৌক্তিক? এক ডাক্তার অপারেশনে ঢুকেছে, অপারেশন থিয়েটারে। তো অপারেশন থিয়েটারে ঢোকার পর এবার এক দোকানদার এসে বলতেছে, অপারেশনটা এমনি করেন, এমনি করেন, এভাবে করেন, ওইভাবে কাটেন। বলেন তো ডাক্তারের মেজাজ খারাপ হবে কিনা? বেটা এত বছর পড়াশোনা করে আমি ডাক্তার হয়েছি, তুই মুদি দোকানদার, এখন অপারেশন কেমনে করতে হবে এটা আমাকে শিখাতে হবে? মুদি দোকানদারের মতো আজও কিছু লোক পৃথিবীতে বের হয়েছে, যে আলেম ওলামারা কোরআন সুন্নাহ পোস্টমর্টেম করে, কোরআন সুন্নাহ পড়ে পড়ে, গবেষণা করে করে মানুষের সামনে কোরআন থেকে আপনার কথা বলে। কিছু মুদি দোকানদার এসে এখন আলেম ওলামাদেরকে ইনস্ট্রাকশন দেয়। একটু সাবধান হও, এই লোকগুলোকে আবুল তাবুল লোক মনে করো না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কি মনে করেছেন আপনি লোকদেরকে? এই মানুষগুলো হলো আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী। সুবহানাল্লাহ। আলেম ওলামা যারা আছেন তারা কোনো দলের প্রতিনিধিত্ব করেন না, কোনো নেতা বা কোনো ব্যক্তির দালালি করেন না। তবে এটা সত্য, হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ এবং রাসূলের দালালি করেন। আগেও করেছেন, এখনো করছেন। যতদিন তারা বাঁচবেন আল্লাহ আর রাসূলের দালালি করেই যাবেন। কেউ এতে তাদেরকে আটকাতে পারবে না। তাহলে কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াত কোন আয়াত? কেন চেয়ারের আয়াতটা কেন? কারণ চেয়ার থেকে গিয়ার উঠে, গিয়ার উঠলে অনেক কিছু হয়, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন তোমার গিয়ারটা নামাও। এখানে সব গিয়ারের বর্ণনা একটু পরে আসবে। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। আমি এই আয়াতের তাফসীর শুরু করার আগে আরেকটি বিষয়ে কথা বলতে চাই। সেটি হলো, কি কারণে আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে দামি আয়াত হলো? এর উত্তর হলো, এই আয়াতটির ভেতরে আল্লাহ তাআলা তার নিজের সম্পূর্ণ পরিচয় তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অন্যান্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা অনেক জায়গায় তার পরিচয় দিয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ পরিচয় কোনো আয়াতে দেন না। এটাই হচ্ছে কোরআনুল কারীমের একমাত্র আয়াত, যে আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার সম্পূর্ণ পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এটাকে এভাবে বলতে পারি, অল ইন ওয়ান, একের ভেতরে সব, একের ভেতরে। আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে দামি আয়াত কেন? এর আরেকটি কারণ হলো, এই আয়াতে আল্লাহ তাআলা তার তাওহীদ, একত্ববাদের পরিচয় দিয়েছে। আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত কেন? এর আরেকটি উত্তর হলো, এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার ইসমে আযম ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসমুল্লাহিল আযম মানে আল্লাহর সুবহান নাম। ইসমে আযম কি জানেন? ইসমে আযমের ফজিলত হলো, আল্লাহর নবী বলেছেন, আল ইসমুল আযম, আল ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। আল্লাহর কোন বান্দা যখন ইসমে আযম পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার বান্দার হাতকে খালি হাতে ফিরান না। ইসমে আযম পাঠ করে বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ বান্দার সকল চাওয়া পূরণ করে দেয়। তাহলে আয়াতুল কুরসির ভেতরে ইসমে আযম আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইসমুল আযম সেটা কি? আল হাই আল কাইয়ুম। এটাও আয়াতুল কুরসির ভেতরে ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের দামি আয়াত কেন? এখানে আল্লাহ তাআলা তার সভরেন্টি, আল্লাহ তাআলা তার সভরেন্টি, তার সার্বভৌমত্বের পরিচয় তুলে ধরেছেন। আয়াতুল কুরসি কোরআনের দামি আয়াত কেন? এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের ক্ষমতার চেয়ারের পরিচয় তুলে ধরেছেন। এই জন্য এই সকল কারণে আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের সবচাইতে দামি। আলোচনা শুরুর আগে চলুন এই আয়াতের ফজিলত জেনে নিই। এই আয়াতটি এতই ফজিলতপূর্ণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেই বান্দা কিংবা আল্লাহর যেই বান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজেদের জীবনে আমল করে, এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া মাঝখানে আর কোনো বাধা থাকে না। অর্থাৎ লোকটা মরে না, এই জন্য জান্নাতে, মরে গেলে এই লোকটার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন কে? আপনারা বলবেন, হুজুর তাইলে জান্নাতে ঢোকার খুব সুন্দর একটা টিপস আজকে আপনি দিয়ে দিয়েছেন, পেয়ে গেছে, এই তো শেষ। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো আর সোজা জান্নাতে। এত সোজা? আয়াতুল কুরসি পড়বেন আর চেয়ারে বসে গিয়ার দেখাবেন, জুলুম করবেন, মানুষের হক মেরে খাবেন, এরপরে আপনি অন্যায় অপকর্ম করবেন, আল্লাহর জান্নাত কি মামু বাড়ি নাকি? আয়াতুল কুরসির ভেতরে যা আছে আপনার নিজের জীবনেও তা থাকা। আয়াতুল কুরসি তো প্রিন্টেড কোরআনে লেখা আছে, আপনাকে হয়ে যেতে হবে প্র্যাকটিক্যাল কোরআন। শুধু প্রিন্টেড কোরআন ঘরে থাকলে হবে না, নিজেকে প্র্যাকটিক্যাল কোরআনের ভূমিকায় দাঁড় করাতে হবে, তখনই আপনি জান্নাতে ঢুকতে। এত সোজা না। তো আজকে আসুন একটা আমল শিখে যাই। 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ করলে আমরা যে আয়াতটি পাঠ করবো, আয়াতটার নাম কি পড়বেন তো আপনারা? আচ্ছা, আয়াতুল কুরসি লজ্জা শরমের ব্যাপার নাই, হাত তুলেন তো। কার কার মুখস্থ নাই হাত তুলেন, লজ্জা শরমের ব্যাপার নাই। যারা পারেন না, এখনো মুখস্থ করেন নাই, ঠিক আছে, হাতগুলো নামান। দেখেন, আয়াতুল কুরসি একটি আয়াত, মাত্র 3-4 লাইনের একটি আয়াত, ছোট ছোট 10টি অংশ রয়েছে। 10 দিন কষ্ট করে এই আয়াতটি মুখস্থ করতে পারবেন না? ছোট ছোট কিভাবে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, একটা অংশ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আরেকটি অংশ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আরেকটি অংশ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আরেকটি অংশ। এইভাবে আয়াতুল কুরসি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত কয়টা অংশ আছে? ছোট ছোট 10টি অংশ। 10 দিনে মুখস্থ করতে পারবেন না? যে আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই আয়াতটি আপনার আমার সকলের মুখস্থ করার দরকার আছে না নাই? আপনারা যারা মুখস্থ করেন নাই এখনো, বলেন আজকের এই মাহফিলে এই সিদ্ধান্ত কি নেওয়া যায় যে আমরা সবাই মুখস্থ করে ফেলবো? বলেন ইনশাআল্লাহ। আর যাদের মুখস্থ আছে, আমরা অনেক সময় কি হয়ে জানেন, আমরা আমল করি না। আমার সম্মানিত ইমাম ভাইয়েরা, আজকের মাহফিলে যারা এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অনেকে আছেন সালাম ফেরানোর পরে মুসল্লিদের জোর জবরদস্তির কারণে তাড়াতাড়ি আল্লাহুম্মা আমিন দিয়ে দেন। সালামের পরে আপনি দোয়া করেন, মোনাজাত করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নবী সালাম ফেরানোর পরে এমন কিছু আমল নিয়মিত করেছেন, এই আমলগুলো আপনার আমার জীবনে অনিয়মিতা হওয়া, এটা কি ভালো না খারাপ? ভালো। প্রশ্ন বুঝেন নাই? আল্লাহর নবী সালাম ফেরানোর পরে যেই আমলগুলো নিয়মিত করেছেন, ওই নিয়মিত আল্লাহর নবীর নিয়মিত আমলগুলো আমাদের জীবনে অনিয়মিত হওয়া, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই তো বুঝতে পেরেছি। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে নামাজে, ফরজ নামাজে সালাম ফেরানোর পর নিয়মিত কি কি আমল করতেন দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার একবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। এরপরে আয়াতুল কুরসি পাঠ করতেন। আবার ফজরের আর মাগরিবের নামাজের শেষে আল্লাহর নবী আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা আরো 7 বার পড়তেন। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইরকম আরো অনেক দোয়া আছে না নাই? এই দোয়াগুলো আল্লাহর নবী নিয়মিত আমল করতেন। তাহলে এই আমলগুলো, যে আমলগুলো আল্লাহর নবী সব সময় করতেন, এগুলো আপনার আমারও আমল করার দরকার আছে না নাই? আমার সম্মানিত ইমাম ভাইয়েরা যারা মাহফিলে এসেছেন, সালাম ফেরানোর পরে অন্তত 2-1 মিনিট মুসল্লিদেরকে ছেড়ে দেন, আর মুসল্লি ভাইদেরকে বলেন যে আপনারা ওই আমলগুলো করেন। সবাই মিলে যদি আমলগুলো করি তাহলে লাভ আছে না নাই? আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আয়াতুল কুরসির একটি আমল আমরা শিখে গেলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এটি পড়বো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের?
বেশি কষ্ট হচ্ছে? শেষ করে দিই। আমরা এতক্ষণ কি করলাম, একটা রিভিউ দিই। হ্যাঁ, একটা রিভিউ, ছোট্ট একটা রিভিউ। আমরা প্রথমে আয়াতুল কুরসির প্রাইমারি কিছু ইনফরমেশন জেনেছি, আয়াতুল কুরসির অর্থ, এরপরে আয়াতুল কুরসি, এটির নাম আয়াতুল কুরসি কেন রাখা হলো, কি কারণে শ্রেষ্ঠ আয়াত, এরপরে এর ফজিলত জেনেছি। আর কোনো কথা বাড়াবো না, এবার সরাসরি আয়াতের ব্যাখ্যা করে শিক্ষা নিয়ে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। অল্প কয়েক মিনিট ধৈর্য ধরে থাকা যাবে না? তো চলেন আমরা আয়াতুল কুরসির আলোচনা শুরু করে দিই। রব্বুল আলামিন শুরু করলেন এভাবে, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর বাংলা অর্থ কি? আল্লাহ হচ্ছেন তিনি, যা লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, যিনি ছাড়া আর এইরকম ক্ষমতার মালিক কেউ নাই। তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া আর কোনো ইলাহ আছে? আছে কে? কিন্তু এই পৃথিবীর বহু মানুষ সেই এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে বহু খুদায় বিশ্বাস করে, বহু খুদার ইবাদত করে। এরকম আছে না? আচ্ছা, আপনারা বলেন তো, কোরআনুল কারীম সাম্প্রদায়িক কিতাব না সার্বজনীন কিতাব? সার্বজনীন না সাম্প্রদায়িক? যদি কোরআনুল কারীম সাম্প্রদায়িক কিতাব হতো, তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভেতরে বলতেন হুদাল লিল মুসলিমিন, এটি মুসলমানদের হেদায়েতের গ্রন্থ। যেহেতু কোরআনুল কারীম সমগ্র মানবতার জন্য নাজিল হয়েছে, এজন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন নাস। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের একেবারে হেদায়েত পাওয়ার গাইডলাইন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন সাম্প্রদায়িক নয়, বরং কোরআন হলো সার্বজনীন একটি কিতাব। তো আল্লাহ তাআলা কোরআন যেহেতু সার্বজনীন, সকলের জন্য নাজিল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে কোরআনের ভেতরে কথা বলেছেন। রব্বুল আলামিন তার নিজের পরিচয় আমাদেরকে জানাচ্ছেন। যদি আল্লাহ তাআলা তার নিজের পরিচয় আমাদেরকে না জানাতেন, তাহলে আল্লাহর পরিচয় তালাশ করতে গিয়ে আমরা অনেকে ভুল করে ফেলতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে বড় একটি রহমত করেছেন যে তিনি তার নিজের পরিচয় নিজেই আমাদেরকে তুলে দিয়েছেন, যেন আমরা সহজেই জানতে পারি। রব্বুল আলামিন আয়াতুল কুরসি তার নিজের পরিচয় দিয়ে শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। কিন্তু এই পৃথিবীতে তারপরেও বহু মানুষ এক আল্লাহর গোলামি বাদ দিয়ে বহু খোদায় বিশ্বাস করে। রব্বুল আলামিন এবার তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বিশ্ব জগতের মালিক একজন না হয়ে, ইলাহ একজন না হয়ে, মাবুদ একজন না হয়ে যদি একাধিক হয়ে যেত, তাহলে জমিনের মধ্যে বিশৃঙ্খলা লাগতো না? কি বলেন? বিশৃঙ্খলা লেগে যেত। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, যদি ইলাহ, মাবুদ, উপাস্য একজন না হয়ে একাধিক হতো, তাহলে লাফাসাদাতা, জমিনে ফাসাদ লেগে যেত, বিশৃঙ্খলা লেগে যেত, গন্ডগোল লেগে যেত। কিরকম গন্ডগোল লাগতো? রব্বুল আলামিন কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। রব্বুল আলামিন বলছেন, তিনি কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেন নাই, আর তার সাথে একাধিক কোনো ইলাহ নাই। যদি তার সঙ্গে আরো একাধিক মাবুদ থাকতো, তার সঙ্গে যদি একাধিক খোদা থাকতো, তাহলে প্রত্যেকেই তাদের নিজস্ব সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, আর একজন আরেকজনের উপরে চড়াও হয়ে যেত। এবার আসুন এর ব্যাখ্যাটা দেই। যদি
এই যে পৃথিবীতে যারা বহু ক্ষুধার ইবাদত করে এরা একটু কমন সেন্স যেন খুলে, এই জন্য আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহ বলছেন একজন না হয়ে দেখো একাধিক হইলে কি হইতো, প্রত্যেকেই তার সৃষ্টি নিয়ে আলাদা থাকতো, আলাদা থাকার কারণে মাঝে মাঝে রাগ অভিমান হলে একজন আরেকজনের উপরে গরম হয়ে যেত, অভিমান করে ফেলতো। আমরাও কি করি মাঝে মাঝে দেখেন না, আমরা তো একজন আরেকজনের সাথে রাগ করলে চেহারাও দেখতে চাই না, এরকম হয় কিনা? এবার দৃষ্টান্ত দেবার জন্য বলছি, মনে করেন আসমানের ক্ষুধা একজন আর জমিনের ক্ষুধা, আমাদের দুইজনের মারামারি হইলে একজন আরেকজনের চেহারা দেখি না। আসমান জমিনের ক্ষুধার যদি কোনো কারণে রাগারাগি অভিমান মারামারি হইতো, তাহলে তো আসমানের ক্ষুধা বলতো ঠিক আছে তোর উপরে এখন ঠান্ডা পড়বে, এমন গজব ফালাবো আসমান থেকে আর বৃষ্টি দিব না। বৃষ্টি আসমান থেকে না জমিন থেকে নাজিল হয়? কথা বলেন। সূর্যের আলো দেব না, চাঁদের আলো দেব না, বৃষ্টি বন্ধ করে দিব। তাহলে দুইজন থাকলে এরকম গন্ডগোল জমিনে হতো কি হতো না? দেখা যেত মাঝে মাঝে দুই ক্ষুধার কিলাকিলি আর পাটাপাটির কারণে মাঝে মাঝে 3 দিন হয়ে গেছে অন্ধকার হয় না, রাত আর হয় না। কারণ হে বলছে আর রাতের অন্ধকার আসবে, সূর্যই থাকবে। জমিন আর আসমানের ক্ষুধা আলাদা হলে এরকম জমিনে কি হতো? বিশৃঙ্খলা। রব্বুল আলামিন বলছেন তোমরা কি দেখো না জমিনে কোনো বিশৃঙ্খলা নাই, আসমানে কোনো বিশৃঙ্খলা নাই। আসমান আর জমিনকে একেবারে সুন্দর করে শৃঙ্খল ভাবে পরিচালনা করেন কে? রব্বুল আলামিন বলছেন ইলাহ একজন, একাধিক হলেই জমিনে ফাসাদ লেগে যেত, বিশৃঙ্খলা লেগে যেত। এই জন্য তোমরা যারা এক আল্লাহকে বাদ দিয়ে বহু খুদার ইবাদত শুরু করেছ, রব্বুল আলামিন বলছেন বহু খুদার ইবাদত বাদ দাও, আমার ইবাদত করো। কারণ আমার পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার সাথে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ যদি থাকতো তাহলে কি হতো? গন্ডগোল লেগে যেত। আর আল্লাহ তাআলা এখানেই সমাপ্ত করলেন না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কথার ভিতরে কোনো ফাঁক আছে? কোনো ফাঁক আছে? এরপরেও যারা আসমান জমিনের পরিচালন ব্যবস্থা দেখে রব্বুল আলামিনকে চিনতে পারল না, আল্লাহ তাআলা এবার ওই মানুষগুলোর কমন সেন্স জাগ্রত করার জন্য বললেন তোমরা যারা আমার ইবাদত বাদ দিয়ে, আমার গোলামি বাদ দিয়ে তোমাদের নিজেদের বানানো উপাস্যদের ইবাদত করো, তাদের দৃষ্টান্ত এবার আমি তোমাদের সামনে তুলে ধরছি। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 73 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু লা তানকিজুহু মিন। রব্বুল আলামিন বলছেন এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে, এক আল্লাহর গোলামি বাদ দিয়ে তোমরা যারা নিজেদের বানানো উপাস্যের ইবাদত করো, তারা তো ছোট্ট একটি মশা সৃষ্টি করার যোগ্যতা রাখে না। এমনকি তাদের সামনে থেকে মশা কোনো জিনিস ছিনিয়ে নিয়ে গেলে সেটাকে উদ্ধার করার সামর্থ্য তারা রাখে না। রাখে নাকি? কথাটা আমার না, আল্লাহ। অন্য ধর্মাবলম্বী কোনো ভাইরা রাগ করতে পারবেন না, কারণ আগেই বলেছি কোরআন সাম্প্রদায়িক নয়, কোরআন হলো সার্বজনীন। এজন্য আল্লাহ তাআলা কোরআন মানুষের জন্য নাজিল করেছেন। মানুষ বানিয়েছেন কে? অমুসলিম যারা এদেরকেও বানিয়েছেন কে? আল্লাহ নিজে যাদেরকে বানিয়েছেন, আল্লাহ কি এদেরকে জাহান্নামে ঢুকাতে চাইবেন? এজন্য আল্লাহ আদর করে বুঝাচ্ছেন বান্দারে তোরে আমি জাহান্নামে ঢুকাতে চাই না, তোরে হেদায়েত দিতে চাই। এই জন্য এগুলো বুঝাচ্ছেন কে? কথা বলেন, বুঝাচ্ছেন কে? এমন ক্ষুদ্র এরা একটা মশা সৃষ্টি করারও যোগ্যতা রাখে না। এমনকি মশা বা মাছি তার সামনে থেকে কোনো জিনিস নিয়ে গেলে সেটা উদ্ধার করারও সামর্থ্য রাখে না। মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার কওমের কাছে নবী হিসাবে আবির্ভূত হলেন। আল্লাহ তাআলা তার কওমের জন্য তাকে নবী বানিয়ে পাঠালেন, কিন্তু তার কওমের সমস্ত লোকেরা মূর্তি পূজারী ছিল। তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন এই মূর্তির পূজা বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো, কিন্তু কেউ তার দাওয়াত কবুল করে না। তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন, মনে মনে বললেন, সিদ্ধান্ত নিলেন যে এই মূর্তিগুলোর ইবাদত তোমরা করো, এই সবগুলাকে আমি সাইজ করে ছাড়বো। তার জাতির সকল লোকেরা যখন
তার জাতির সকল লোকেরা যখন মেলায় চলে গেল, তখন তিনি মূর্তির ঘরে ঢুকলেন। এই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে? মূর্তির ঘরে ঢুকার পর দেখলেন হায় হায়, এতগুলো মূর্তি দেখা যায়, এতগুলো হাত পা, এদের সামনে খাবার দাবার আছে। গিয়ে তিনি প্রশ্ন করলেন, কোরআনে কারিমে আল্লাহ সেই ঘটনা তুলে দিয়েছেন। তিনি গিয়ে বললেন আলা তাকুলুন, কি রে তোর সামনে খাওয়া দাওয়া আছে, এগুলো খাস না কেন? আলা তাকুলুন, এগুলো খা, তোর সামনে এত খাওয়া দাওয়া আছে, এগুলো খাস না কেন? খা বেটা। এখন তিনি বলছেন এগুলো খাস না কেন, এত খাওয়া দাওয়া? মূর্তি কি কথা শোনে? জবাব দেয় না। ইব্রাহিম নবী বললেন ফামা লাকুম লা তানতিকুন, কি ব্যাপার, আমি যে কথা বলছি কানে যায় না, কথার জবাব দেস না কেন? আপনার বাচ্চা খাইতেছেন, আপনি বললেন বাবারে খা খা খা, বুঝাইতেছেন খা খা, খায় না, কথাও বলে না, বে বে করে কান্না করে, খায় না, কথাও কয় না, বাকি আছে কোনটা? কোনটা বাকি আছে? ইব্রাহিম নবী এদেরকে বললেন আলা তাকুলুন, তোর সামনে এত খাওয়া দাওয়া আছে, খাস না কেন? তিনি বলছেন খা, খাইতেছেও না, কথার জবাবও। তিনি বললেন ফামা লাকুম লা তানতিকুন, কথা বল, কথার জবাব দে, কথারও জবাব দেয় না, খায় না, কথাও কয় না। তার রাগ উঠে গেল, কুঠার হাতে নিলেন, কুঠার হাতে নিয়ে সবগুলোকে কুপাইতে কুপাইতে কুপা শামসু করে দিলেন। কুপা শামসু করে বড়টার কাছে আসলেন, বড়টার কাছে এসে বললেন তোরে তো এমনি এমনি ছাড়া যায় না, তুই যেহেতু বড়, তাহলে তোরে সব দিক থেকেই বড় বানানো দরকার, কামের দিক থেকেও তুই বড়। এটাকে না ভেঙে তার কাঁধের উপরে কুঠার রেখে চলে গেলেন। এখন তার জাতির লোকেরা মেলা থেকে ফিরে এসে দেখে হায় হায়, আমাদের ক্ষুধাদের এই অবস্থা কেমনে হইলো, আমাদের সব ক্ষুধা এখন হুদা হয়ে গেছে। কি হয়ে গেছে? হুদা হয়ে গেছে। তখন বললো এই কাজ কে করলো, এমন সাহস কার? কেউ কেউ বলল আমাদের পুরো জাতির মধ্যে তো একজন ছাড়া এদের বিরুদ্ধে আর কেউ কথা বলে, তার নাম কি? বললো ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। বললো ইব্রাহিম এই কাজটা তুমি করতে পারলা? হ্যাঁ, তুমি সবগুলাকে একেবারে ভেঙে ফেললা। তিনি বললেন তোমরা খামাখা কেন আমাকে দোষ দিচ্ছ? নিজেরা তো দেখতেই পাচ্ছ যে বড়টা সবগুলাকে ভেঙে কুপায়া কুপায়া সবগুলাকে একদম শেষ করে সে কুঠার কাঁধে নিয়ে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করো এই কাজটা সে কেন করলো। দেখেছেন অবস্থা? তখন তারা মাথা নত করে দিল, মাথা নত করে দিয়ে বলল ইব্রাহিম তুমি খুব ভালো করেই জানো যে মূর্তি কথা শুনে না, কথা বলতে পারে না, কথার জবাব দিতেও। এবার চান্স আসছে কিনা, কথা বলার চান্স আসছে কিনা? তিনি তো এই দিনেরই অপেক্ষা করছিলেন, একটু সুযোগ পাই শুধু। তিনি তখন বললেন যারা তোমাদের কথা শুনতে পারে না, যারা তোমাদের ফরিয়াদের জবাব দিতে পারে না, এরা কোনোদিন তোমাদের উপাস্য হতে পারে না। এমনকি যারা নিজেদেরকে আঘাত থেকে ফেরাতে পারে না, নিজের হেফাজত যারা করতে পারে না, তোমাদের হেফাজত এরা কেমনে করবে? সে তো নিজের হেফাজতই করতে পারে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলছেন আল্লাহ ছাড়া বাদ বাকি যার ইবাদত করো এরা কেউ তোমাদের উপকার করতে পারে না। বরং আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সম্পূর্ণ একক, অদ্বিতীয় এবং অবিভাজ্য অখণ্ডনীয় সত্তা। তিনি হচ্ছেন একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। এই জন্য রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভেতরে দুনিয়ার মানুষদের সামনে তার নিজের পরিচয় তুলে দিয়ে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এই কথা জানালেন তাওহীদের বিপরীত শিরক করা যাবে না, গোলামি করলে একজনের করতে হবে, তার নাম কি? এই জন্য রব্বুল আলামিন আয়াতুল কুরসিতে তার নিজের পরিচয় তুলে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, তিনি ছাড়া আর কোনো ইলাহ, কোনো মাবুদ, আর কোনো মাবুদ নাই তিনি ছাড়া, একমাত্র উপাস্য তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন তার পরিচয় আরো আছে, তিনি হচ্ছেন আল হাই, তিনি হচ্ছেন আল কাইয়্যুম। এই শব্দগুলো আরবি না বাংলা? কথা কন না কেন, আরবি না বাংলা? আল হাই মানে কি? চিরঞ্জীব। আর আল কাইয়্যুম মানে হচ্ছে চিরস্থায়ী। আমার ভাইরা কষ্ট হচ্ছে না তো আপনাদের? মনোযোগটা আপনারা অন্যদিকে দিয়েন না, খুব মজার আলোচনা।
এই আল্লাহু লা ইলাহা ইল্লাহু এতটুকু ছিল আল্লাহর নিজের এবং তার তাওহীদের বর্ণনা। এবার শুরু হচ্ছে আল্লাহ তাআলার সার্বভৌম ক্ষমতার পরিচয়, যেটাকে ইংরেজিতে বলা হয় সোভরেনিটি, মানে হচ্ছে সার্বভৌমত্ব। সকল ক্ষমতার মালিক কে? নাকি আপনারা? আপনারা তো মাঝে মাঝে দাবি করেন যে সকল ক্ষমতার মালিক নাকি আপনারা, সকল ক্ষমতার উৎস নাকি আপনারা। একটা সাপ ছেড়ে দেন, দেখবেন কেমনে দৌড় শুরু হয়, দৌড়ে জিনজির দিয়া বাঁধায় ঠিক হয়। একটু আগে না বলছো সকল ক্ষমতার মালিক, দৌড়াস কেন? সকল ক্ষমতার মালিক কে? এটা গোলাবাজি আর চাপাবাজির বিষয় না। আবার আসেন, আল্লাহ তাআলা এই জন্যই বলছিলাম ভাই, আয়াতুল কুরসি বুঝতে পারলে আপনার জীবনে শিরক আর থাকবে। সকল ক্ষমতার মালিক মানুষ, জনগণ, এই কথা বলা কোরআনের সাথে সাংঘর্ষিক, এই কথা বলা কুফর, এই কথা বলা শিরক, এই কথা বলা হারাম। যারা এই কথা বলবে, বিশ্বাস করবে, মুশরিক হয়ে যাবে। এই জন্যই বলছে আয়াতুল কুরসি আপনি ভালো করে বুঝেন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে যাবে। এবার আসেন, সকল ক্ষমতার মালিক হতে হলে কি কি গুণাগুণ, কি কি গুণাবলী থাকা লাগবে, এই আয়াতুল কুরসির এই অংশ থেকে আল্লাহ শুরু করছেন। বলছেন আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক হতে হলে এক নম্বরে আল হাই এবং আল কাইয়ুম হওয়া লাগবে। আল হাই মানে হলো চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, যার শুরুও নাই শেষও। আমাদের শুরু আছে, শেষও, জন্ম আছে, মৃত্যুও। আল্লাহর কি জন্ম মৃত্যু আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ শুরু আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিকানা, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে এক নাম্বার যে কোয়ালিটি থাকবে, তিনি চিরঞ্জীব সত্তা হবেন, যার কোনো শুরু থাকবে না, শেষও থাকবে না। এজন্য রব্বুল আলামিন বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। যখন কোনো কিছু ছিল না তখন ছিলেন কে? আবার যখন কোনো কিছু থাকবে না তখনও থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন কোনো কিছুই থাকবে না, আসমান জমিনের কোনো কিছু থাকবে না, মানুষ থাকবে না, ফেরেশতা থাকবে না, কিছুই যখন থাকবে না, তখন একজন থাকবেন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন, তিনি তো সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার কোনো শুরু থাকবে না, শেষও থাকবে না। মহাবিশ্বের অনাদিকাল থেকেই তিনি ছিলেন। যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। তিনি কে? এরপরে সকল ক্ষমতার মালিক হতে হলে দুই নাম্বার আপনাকে আল কাইয়ুম হওয়া লাগবে। তো আপনারা বলবেন হুজুর আমাদের এলাকায় অনেকের নাম আব্দুল কাইয়ুম আছে, তাহলে আব্দুল কাইয়ুম মনে হয় সকল ক্ষমতার মালিক? কথা বলেন। আপনি তো বললেন একটু আগে কাইয়ুম হওয়া লাগবে। আমাদের এলাকায় কাইয়ুম, আপনাদের এলাকায় আছেন নাকি কাইয়ুম? আপনাদের এলাকায় কাইয়ুম নাই, আব্দুল কাইয়ুম আছে। কাইয়ুম কার নাম? আর আব্দুল কাইয়ুম অর্থ কি? কাইয়ুমের গোলাম। কাইয়ুমের, আপনাদের এলাকায় কারো নাম খালিক নাই, আছে আব্দুল খালিক। মানুষ কোনোদিন খালিক হতে পারে না, সে হয় খালিকের গোলাম। আপনাদের এলাকায় অনেকের নাম করিম আছে না? করিম নাই, করিম নাই, আছে আব্দুল করিম। সামাদ আছে না? নাই, আছে আব্দুল সামাদ। শুকুর আছে না? আব্দুল শুকুর আছে। আল্লাহর সিফাতি নাম মানুষ রাখলে তার আগে আব্দ লাগায় দেয়। আব্দুল শুকুর, আব্দুল সামাদ, আব্দুল খালিক, আব্দুল করিম। অর্থাৎ মানুষ কখনো আল্লাহর এই নামগুলোর মালিক হতে পারে না, তবে মানুষ আল্লাহর এই নামগুলোর গোলামের পরিচয় দিয়ে নাম রাখতে পারে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, সকল ক্ষমতার মালিক হলে কাইয়ুম হওয়া লাগবে, আব্দুল কাইয়ুম হলে চলবে না। কাইয়ুমই হওয়া। কাইয়ুম মানে কি? চিরস্থায়ী। চিরস্থায়ী অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমতাটা হলো, কথা কন না কেন? এবার চেয়ারের গিয়ারের আলোচনা শুরু হয়েছে। গিয়ার বুঝুন তো আপনারা? আল্লাহ তাআলার ক্ষমতা চিরস্থায়ী। আমার ফ্যামিলি দিয়ে আমি উদাহরণ দিই, অন্য কারোটা দিয়ে দিলে তো আবার এখন তো মাহফিলে সুন্দর করে কথা বলা যায় না, কারো মন কালা হয়ে যায়।
আমার দাদার আমল থেকে আমার ফ্যামিলিতে চাচারা বাবারা অনেকে ইলেকশন করেছেন। তো ধরেন আমাদের ফ্যামিলিতে অনেকে ক্ষমতায় ছিলেন অনেক সময়ে। তো এই যে ক্ষমতায় ছিলেন চিরজীবনের জন্য, আমি দেখছি ওনারা 5 বছর অথবা 10 বছর থাকছে, তাই না? তাহলে বোঝা গেল আমাদের ক্ষমতাটা চিরস্থায়ী নয়, আমাদের ক্ষমতা কি, কথা কোন না কেন, ক্ষণস্থায়ী। এখন বলেন তো আল্লাহ তাআলা যে ক্ষমতায় আছেন, আল্লাহ তাআলা মহাবিশ্বের শুরু থেকে ক্ষমতায় আছেন, মাঝখানে কয়েকবার নির্বাচনে হেরে ক্ষমতা থেকে গেছেন, এরপরে আসছেন, এরকম হয়েছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা হচ্ছেন এমন প্রচন্ড ক্ষমতার মালিক, তিনি শুরু থেকেই ক্ষমতার চেয়ারে আছেন, চিরজীবন চিরদিন চিরস্থায়ীভাবে ক্ষমতার মসনদে তিনি থাকবেন। আল্লাহু আকবার। কারণ তার পরিচয় কি? তার পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তার পরিচয় হলো তিনি আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক। যখন কোনো কিছু থাকবে না, একেবারে সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, তখনও তিনি ক্ষমতার চেয়ারে থাকবে। তার নাম কি? এবার আসুন আল্লাহ তাআলা এরপরে বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? 3:40 বাজে, আমি 4টায় শেষ করব। 20 মিনিট থাকতে পারবেন না? থাকতে পারবেন তো? এরপরে আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা। এর অর্থ কি? তন্দ্রা বা ঘুম। তন্দ্রাকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? উঙ্গানি। সিলেটের লোকে মিলল কিনা? আমার বাড়ি সিলেট, আপনারা জানেন? হ্যাঁ, আপনাদের পাশেই তো সিলেট, এই জন্য ওনাকে সিলেটি ভাষায় বললাম যে উঙ্গানি সিলেটের লোকে মিলল কিনা, মানে সিলেটের সাথে মিলে গেল কিভাবে। হ্যাঁ, আপনারা উঙ্গালি বলেন না, আমরাও সিলেটে আঞ্চলিক ভাষায় বলি। কেউ যদি ঝিমায়, দেখো এগু উঙ্গার, উঙ্গাইতে উঙ্গাইতে মরি যাও। আবার চট্টগ্রামে বলে ঝিমাইতেছে, জুটতেছে জুটতেছে। এক এক অঞ্চলের এক এক আঞ্চলিক ভাষা। তো যাই হোক, আপনারা কি বলেন? উঙ্গানি, তাই না? আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা। উঙ্গানি কিংবা ঘুম তাকে কখনো আচ্ছন্ন করতে পারে না। সুবহানাল্লাহ। এই আয়াত আমি যখন পড়ি অবাক হয়ে যাই। আল্লাহ তাআলার শব্দ চয়নের নমুনা দেখেন। আলেম উলামা যারা আছেন আপনারা খুব ভালো বুঝবেন। আচ্ছা, এই আয়াত তো আল্লাহ তাআলা চাইলে এভাবে নাজিল করতে পারতেন, তিনি ঘুমান না। এভাবে নাজিল করতে পারতো কিনা? যে তিনি এভাবে নাজিল না হয়ে নাজিল হয়েছে এভাবে যে তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন বা স্পর্শ করতে পারে। শোনেন, আল্লাহ তাআলা তিনি এমন এক সুমহান সত্তা, তার কথার ভেতরে কোনো ফাঁক নাই। তিনি যদি এভাবে আয়াত নাজিল করতেন তিনি ঘুমান না, ইসলাম বিরোধীরা সুযোগ পাইতো আর বলতো বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে ঘুমায় না। ঘুম আছে ইচ্ছা করে। এই জন্য এই কথা যেন কেউ বলতে না পারে, আল্লাহ তাআলা বলতেন লা তাখুযুহু, লা তাখুযুহু। তন্দ্রা বা ঘুমের ক্ষমতাও নাই তাকে ধরার, আচ্ছন্ন করার, স্পর্শ করার। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহর আরেকটি সার্বভৌমত্বের পরিচয় পাওয়া গেল যে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি ঘুমান না কখনো। আচ্ছা বলেন তো, মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, আমাদের হুজুর একটা উদাহরণ দিচ্ছি, উনি এই ইউনিয়নের চেয়ারম্যান মনে করেন। তো তিনি দেশের বাইরে যাচ্ছেন সরকারি কারণে অথবা তার ব্যক্তিগত কারণ। এখন তিনি দেশের বাইরে গেলে এই ইউনিয়ন তো চলতে হবে, ইউনিয়নের দায়িত্ব তখন কাকে দেওয়া হয়? প্যানেল চেয়ারম্যানকে দেওয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। আপনারা মানুষ যদি সকল ক্ষমতার মালিক হয় এই কথা দাবি করেন, তো ঘুমানোর সময় ভারপ্রাপ্ত ক্ষমতা আপনারা কারে দিয়ে ঘুমান? ঘুমানোর সময় ভারপ্রাপ্ত ক্ষমতা কার হাতে দিয়ে ঘুমান? তখন দেখছেন কয়েকজন বললে আল্লাহর হাতে, মানে এরপরেও সে যে সকল ক্ষমতার মালিক এটা সে দাবি করে ছাড়বেই। সকল ক্ষমতার আপনি ভারপ্রাপ্ত ক্ষমতা আল্লাহর হাতে দিয়ে ঘুমালেন, তার মানে আপনি যতক্ষণ জাগ্রত থাকেন ততক্ষণ ক্ষমতা আপনার হাতে থাকে না। নাউযুবিল্লাহ। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, উঙ্গানি বা ঘুমের কোনো ক্ষমতাও থাকবে না তাকে ধরার। সুবহানাল্লাহ। আমার আপনার অবস্থাকে কালকে রাতে এক মাহফিল করে এসে মুজাম্মেল ভাইকে বলছি ভাই তাড়াতাড়ি ঘুম পাড়ান, এটা হচ্ছে আমাদের অবস্থা, ঠিক না? আল্লাহর অবস্থা যদি এমন হতো, খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিচ্ছি। এই যুবক ভাইরা, আপনারা অনেক সময় ফোন টিপাটিপি করেন না?
রাত 2টা পর্যন্ত এখন তারা ফেসবুক চালায়। তো উঙ্গানি আসে, এই উঙ্গানি অবস্থা নিয়ে এসে ফেসবুক চালায়। তো যখন উঙ্গায় তখন হাত থেকে ফোন উপরে পড়ে কিনা। আচ্ছা, আপনারা ঢাকায় যান না, বাসে উঠছে, এরকম বসছে সিটে, বুঝছেন, এরকম সিটে বসছে, ফোন হাতে, কিছুক্ষণ পর উঙ্গানি আসছে, আরেকজনের উপরে পড়ছে, ফোনও হাত থেকে পড়ছে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে উঙ্গানি আসার কারণে আপনার হাত থেকে ফোন পড়ে গেল। এখন এই মহাবিশ্ব, গোটা বিশ্বজগৎ যার হাতের মুঠায়, তার নাম কি? এখন আল্লাহ তাআলাও যদি আপনার মতো ফোন হাতে নিয়ে উঙ্গাতেন, আপনি ফোন হাতে নিয়ে যেমন উঙ্গান, আল্লাহও যদি এরকম গোটা বিশ্বজগৎ হাতে নিয়ে উঙ্গাতেন, তাহলে তো গোটা বিশ্বজগৎ চূর্ণ বিচূর্ণ হয়ে। রব্বুল আলামিন তিনি কখনো ঘুমান না, এমনকি তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে না। এই জন্য তিনি হলেন সকল ক্ষমতার মালিক। আয়াতুল কুরসির ভেতরে তার সেই সভরেন্টি, সার্বভৌমত্বের পরিচয় খুব সুন্দর করে দিলেন। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে কখনো আচ্ছন্ন করতে পারে না। আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন বলছেন, পড়েন আমার সাথে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, এক বচন না বহু বচন? আসমান সমূহ, এই কথাটি এক বচন না বহু বচন? কারণ আসমান তো একটা নয়, আসমান কয়টা? তো এই 7 আসমান আর জমিনে যা কিছু আছে, সব কিছুর উপরে যার রাজত্ব, যার ক্ষমতা চলে, তার নাম দেখেন আল্লাহ তাআলা তার সকল ক্ষমতার পরিচয় দিচ্ছে। তাহলে এই অংশ, আয়াতুল কুরসির এই অংশ থেকে আমরা কি বুঝতে পারলাম? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, সকল জায়গায় তার ক্ষমতাও চলা লাগবে। এখন বলেন তো, মনে করুন, এটি একটি দৃষ্টান্ত দিচ্ছি। এই মাদ্রাসা, এখানে কোনো আছে না, মাদ্রাসা আছে না? কোনটা? আলিম মাদ্রাসা না? এই আলিম মাদ্রাসার একজন প্রিন্সিপাল আছেন না? তো তার প্রিন্সিপালগিরি, তার ক্ষমতা এই মাদ্রাসায় না দেশের সব মাদ্রাসায়? তাহলে বোঝা গেল আমার আপনার ক্ষমতার লিমিটেশন। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, তিনি কি গোটা দেশের সব ইউনিয়নের চেয়ারম্যান না এই ইউনিয়নের? এই উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব যিনি, তিনি কি শুধু এই উপজেলা পরিষদের চেয়ারম্যান না সারা দেশের সব উপজেলার চেয়ারম্যান? এই থানার একজন ওসি সাহেব আছেন, যিনি আপনাদের থানাকে সব সময় সুন্দর রাখার জন্য অনেক কাজ করেন, ঠিক না? পুলিশ ভাইদের ভূমিকার কথা আমরা ভুলতে পারবো? এরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিজেদের জীবন বাজি রেখে কাজ করে, ঠিক না? তো এই থানার একজন ওসি সাহেব আছেন, তার ক্ষমতা শুধু এই থানার ভেতরে নাকি সব জায়গায়? এবার আপনারা জবাব দেন, আল্লাহ তাআলার ক্ষমতা শুধু কি সৌদি আরবে চলে? বলেন, শুধু জমিনে চলে? 7 আসমানের মধ্যে 2-3 আসমানে চলে? আল্লাহ তাআলার ক্ষমতা কত জায়গায় চলে শুনেন। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভেতরে বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যতগুলো আসমান আছে আর জমিন আছে, আসমান জমিনের ভেতরে যা কিছু আছে, সব কিছুর উপরে যার ক্ষমতা চলে, তার নাম কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদায়ের 17 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, আসমান আর জমিনে যা কিছু আছে, যা দেখো যা দেখো না, এর মাঝখানে যা কিছু আছে, সব কিছুর উপরে যার মালিকানা চলে, তার নাম কি? তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন, সকল জায়গায় তার ক্ষমতাও চলবে কি চলবে না? তাহলে কোনোদিন আর এই কথা বলিয়েন না, সব ক্ষমতার মালিক আপনারা। বললে কার সাথে শিরক হবে? শিরকের গুনাহ কি? সগীরা গুনাহ? কি গুনাহ? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আপনি সব গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ পেলেও আল্লাহ শিরকের গুনাহ কখনো মাফ করেন? শিরকের গুনাহ করলে যাওয়া লাগবে কোথায়? কোথায়? তাহলে শিরক থেকে আমার আপনার বেঁচে থাকার দরকার আছে না নাই? এরপরে রব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বলছিলাম 4টায় শেষ করব, আর 10 মিনিটই কথা বলবো, যেখানে 3টা 50 বাজে।
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে এমন আছে, এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? আল্লাহু আকবার। কি বুঝলেন তাহলে? আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? তাহলে শাফায়াত কিংবা সুপারিশের মালিকানা যার হাতে, তার নাম কি? রব্বুল আলামিন। এই জন্য কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 44 নম্বর আয়াতে বললেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বললেন, আমার নবী আপনি বলে দিন শাফায়াতের সকল ক্ষমতা যার হাতে, তিনি কে? আল্লাহ। তার অনুমতি ছাড়া কেউ কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে? শোনেন, দুই বাবা মানুষের জন্য ক্ষতিকর। একটা হচ্ছে ইয়াবা বাবা, আর আরেকটা হচ্ছে ভণ্ড বাবা। ইয়াবা বাবা মানুষের শরীর ধ্বংস করে, আর ভণ্ড বাবা মানুষের ঈমান ধ্বংস করে। এই ভণ্ড বাবাগুলো যেন ঈমান ধ্বংস করতে না পারে, এজন্য মেডিসিন আল্লাহ তাআলা যে আয়াতে দিয়েছেন, আয়াতটার নাম কি? এত আস্তে বললেন কেন? আয়াতটার নাম কি? ভণ্ড বাবাগুলো যেন আপনার আমার ঈমানকে ধ্বংস করতে না পারে, মেডিসিন যে আয়াতে আল্লাহ দিয়েছেন, আয়াতটার নাম কি? অনেক শোনেন, ওলিয়া উলিয়ারা আমাদের দুশমন নন, বরং এই বাংলাদেশের মুসলমানরা আল্লাহর ওলিদের কাছে চিরঋণী হয়ে আছে, চিরঋণী হয়ে থাকবে। এই বাংলাদেশকে আবাদ করেছেন কারা? আল্লাহর ওলিরা। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপুরান রহমতুল্লাহ আলাই, শাহ মাখদুম, শাহ আমানত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, ইনারাই তো বাংলাদেশে এসে মানুষদেরকে মুসলমান বানিয়েছে। আমরা আল্লাহর হক্কানি ওলিদেরকে আমাদের কলিজা দিয়ে মহব্বত করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু পিরাকির বেশ ধরে যারা ভণ্ডামি করে মানুষের ঈমান ধ্বংস করে, তাদেরকে আমরা অন্তর থেকে ঘৃণা করি। তাহলে বুঝা গেল আমরা ওলিয়া উলিয়ার দুশমন নয়, ওলিয়া উলিয়ার শত্রু নয়, বরং আমরা আল্লাহর হক্কানি ওলিয়া উলিয়াদের বন্ধু, তাদের শুভাকাঙ্ক্ষী, আমরা তাদের অনুসারী। তবে এটাও সত্য, আমরা ভণ্ড পীরদের সম্পূর্ণ বিরোধী। তাহলে ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে আমরা। কিছু ভণ্ড বাবা আছে দেখবেন, কয় আমার মুরিদ, দেখবেন কত ধরনের কথা। আপনারা তো ফেসবুক ইউটিউবে এখন দেখেন, দেখছেন কি বক্তব্য দেয়, কয় একদম টেনে পুলসিরাত পার করে জান্নাতে ঢুকাই দিব, মনে হয় জান্নাতের ঠিকাদারি নিছে, জান্নাতের কি নিছে। আপনি দেখবেন তা সে কিয়ামতের দিন কেমনে বাঁচে। আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে বলছেন, আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সুযোগ পাবে না। প্রশ্ন হলো, সুপারিশ করার অনুমতি সবার আগে কাকে দেওয়া হবে? মাশাআল্লাহ, সবাই জানেন আপনারা, আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু। তিনি সুপারিশ করার আগে পৃথিবীর কোন নবীরাও সুপারিশ করার অনুমতি আল্লাহর কাছ থেকে পাবেন না। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন মানুষদেরকে হাসরের মাঠে একত্রিত করবে, সকল মানুষদের নেতা আল্লাহ কিয়ামতের দিন আমাকে বানাবেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আলোচনা করি আমি আর ক্লান্ত হয় তারা। কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা সবাই সকল মানুষের নেতা বানাবেন। শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পর সবার আগে আল্লাহ আমাকে কবর থেকে উঠাবেন। শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু শাফি', সবার আগে আমার সুপারিশ, সবার আগে আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। ওয়া আনা আউয়ালু মুশাফফা', এবং সবার আগে আমার সুপারিশ আল্লাহ কবুল করবে। আমার ভাইয়েরা, হাসরের দিন বড় ভয়ঙ্কর হবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য চাপ দেয়, গরমে অনেকের অবস্থা খারাপ। কিন্তু হাসরের ময়দানে 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে।
অবস্থা তখন এমন হবে জমিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। পাপিষ্ঠ গুনাহগার জাহান্নামী লোকগুলোর মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে উতরাতে থাকবে, ফুটতে থাকবে। আর সেই চরম অবস্থার কথা আমি আপনাদেরকে কি করে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চাল যেমন করে ফুটতে থাকে, মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, পাপিষ্ঠ গুনাহগার আর জাহান্নামী লোকদের মাথার চান্দিটা ফেটে গিয়ে মগজগুলো টক বক করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা পিপাসার যন্ত্রণায় এমন কাতর হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিন কত বেশি লম্বা হবে? আল্লাহ নবী বলেছেন 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসেব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষগুলো পেরেশান হয়ে যাবে। লোকেরা মিলে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা নিজেই আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমার ছেলেরা, আমার বাবারা, আমি পারবো না, কারণ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমি পারবো না, আমি নিজেই নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, চলে যাও আমার ছেলে নূহ এর কাছে। লোকেরা আবার আল্লাহর নবী সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী নূহ, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। তিনিও বলবেন, আমি পারবো না, আমি আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমি পারবো না, চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লোকেরা আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে তিনিও নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন। লোকেরা বলবে, আপনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, আবেদন করেন, সুপারিশ করেন যেন বিচারের কাজটা শুরু হয়ে যায়। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমিও পারবো না, চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে দেখবে তিনিও নাফসি নাফসি জিকির করছেন। তিনি বলবেন, আমি পারবো না, কারণ ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ব্যবহার করেন, আমিও পারবো না, চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন। ও মিয়া, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না, একেবারে জায়গা মতো চলে যাও, যেই জায়গায় গেলে কাজ হবে। আজকে যার সুপারিশ ছাড়া আর কারো সুপারিশ আল্লাহ শুনবেন না, কবুল করবেন না, তিনি হলেন আখিরি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকেরা আবার আমাদের নবীজির কাছে যাবে, গিয়ে দেখবে অন্যান্য নবীরা যেখানে নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন, সেই জায়গায় আমার নবী নাফসি নাফসি বলার বিপরীতে উম্মতি উম্মতি বলে উম্মতকে বাঁচানোর আহাজারি করছে। লোকেরা গিয়ে বলবে, ওগো আমাদের নবী, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সহ্য হয় না, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে মাকামে মাহমুদ নামক জায়গায় আল্লাহর কুদরতি চরণে সাজদায় মাথা নত করে দিবেন, আল্লাহর রহমতের জরিয়ায় দোষ মারবে। রব্বুল আলামিন ডেকে বলবেন, আমার হাবিব ইরফা রাসাক, আপনার মাথা আপনি উঠান, সালতুতাহু, কি চাইবেন আমার কাছে চান, আজ আপনি যা চাইবেন আমি তা পূরণ করব। এমনকি আমি আপনাকে এমন স্পেশালিটি দিলাম, আপনার যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করে তাকে নিয়ে জান্নাতের ভেতরে আপনি দাখিল হয়ে যান। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন যেখানে আমাদের সবার বাবা আদম নবী
অন্যান্য নবীরা সুপারিশ করার জন্য কাপাকাপি করবেন, সুপারিশ করার জন্য সাহস করবেন না। সেদিনও সবার আগে সুপারিশ করার অনুমতি যিনি পাবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার প্রশ্ন হলো, কিয়ামতের দিন সুপারিশ করতে পারবেন কারা কারা? 4 শ্রেণীর মানুষরা কিয়ামতের দিন সুপারিশ করতে পারবেন। কয় শ্রেণী? 1 নাম্বার মিনান নাবিয়্যিন, নবীগণ। আর নবীগণের মধ্যে সবার আগে যিনি সুপারিশ করবেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে সিরিয়ালি অন্যান্য নবীরা সুপারিশের সুযোগ পাবেন। তো নবীদের পরে সুপারিশের সুযোগ 2 নম্বরে যারা পাবেন তারা হচ্ছেন সিদ্দিকিন। 3 নম্বর হচ্ছে শুহাদা, যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়। আর 4 নম্বর সালেহিন, নেককার বান্দা। এদের মধ্যে সবার উপরে থাকবে পীর মাশায়েখগণ। ভণ্ড পীর না ভালো পীর? ভণ্ড পীর না ভালো পীর? আমরা ভালো পীরদের কাছে যাব, তাদের সঙ্গে সম্পর্ক রাখবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যারা পীরাকির নাম ধরে মানুষের ঈমান ধ্বংস করে, এদের কাছে যাওয়া যাবে? এখন দেখছেন নামের আগে পীর লাগায় কি বলে, কয় আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া নবী গেছে মদিনায়, আর খাজা সেই ধন পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার। আচ্ছা, আপনারা সাধারণ মুসলমান যারা আছেন আপনারা বলেন তো, এই কথা বলা এটা ঈমানের সাথে যায়? এই কথা বলা সম্পূর্ণ শিরক। এই কথা বিশ্বাস যারা করবে এরাও শিরকে নিমজ্জিত হয়ে মুশরিক হয়ে যাবে। তাওবা করে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে। ঠিক তো বলেন? কিন্তু এদের মাহফিলে গিয়েও তো গাদাগাদি করেন, কয় হুজুর যাই আর কি নাচানাচি দেখার জন্য। না, নাচানাচি দেখার জন্যও যাওয়া যাবে না, কারণ যারা মানুষদেরকে শিরকের দিকে আহ্বান করে এদের কাছেও যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই বাংলাদেশে অনেক হক্কানি ওলি, অনেক হক্কানি ওলিয়া উলিয়ার দরবার এখনো আছে না ভাই? আছে না নাই? তারা মানুষদেরকে শিরক করার কথা বলেন না, তারা মানুষদেরকে কোরআন হাদিস শিখান, কোরআন হাদিসের চর্চা করেন। আমরা হক্কানি ওলিদেরকে আমাদের কলিজা দিয়ে মহব্বত করি এবং করব ইনশাআল্লাহ। কিন্তু ভণ্ডদেরকে আমরা আমাদের হৃদয়ে কখনো স্থান দিব। সম্মানিত ভাইয়েরা, তাহলে 4 নম্বরে কারা করতে পারবেন? সালেহিন। এরপরে এখানে আরেকটি বিষয় অপশনাল থেকে গেল, কিছু কিছু নেক আমল ও আমলকারীর জন্য সুপারিশ করবে। যেমন সাওম, রোজা, রোজাদারদের জন্য সুপারিশ করবে। কোরআন, কোরআনওয়ালা লোকদের জন্য সুপারিশ করবে। তাহলে সুপারিশ বা শাফায়াতের ব্যাখ্যা আপনারা পেয়েছেন তো? কারা সুপারিশ করতে পারবে? কেউ যেন ঈমান ধ্বংস করে না দেয়, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। কষ্ট হচ্ছে? আমার হচ্ছে। এরপরে রব্বুল আলামিন বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর কষ্ট নিয়েন না, শেষ পয়েন্টে আমরা আছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে যা হয়, পেছনে যা হয়, সব জানেন কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক হতে হইলে সামনে পিছনের খবর ধরা লাগবে। আপনি সকল ক্ষমতার মালিক হইছেন, মনে করছেন সব ক্ষমতা পেয়ে গেছেন, চেয়ারে উঠে গিয়ে। আর মানুষ তো আপনাকে সালাম দেয় সামনে পাইলে, কিন্তু মানুষের ভিতরে কি আছে আপনি জানেন না। সামনে সালাম দিয়ে পেছনে গিয়ে বলে, যারে সুযোগ যদি পাইতাম স্যান্ডেলটা খুলে তোরে পিটাইতাম। এরকম হয় কি হয় না? কারণ মানুষের মনের খবর আমরা জানি। আল্লাহ মুখেরটা নেন না অন্তরেরটা নেন? হ্যাঁ, জানাজার নামাজে লাশ সামনে রেখে বলতেছে, লোকটা কেমন ছিল? দেখছেন, এখনই বলতেছে কেমন ছিল। সবাই হাত তুলে বলে ভালো ছিল, ভালো ছিল। মাঝখানে একজন বলে, হে যে কেমন চুর আর চামার ছিল, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। মনে মনে বলতেছে, আল্লাহ মুখেরটা নিবেন না অন্তরেরটা নিবেন? হ্যাঁ, আল্লাহ অন্তরেরটা নিবেন। কোনটা নিবেন? কারণ অন্তরের খবর জানেন কি? রব্বুল আলামিন বলেছেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা গোপন করো, যা প্রকাশ করো, যা ভিতরে রাখো, যা বাহিরে রাখো, সবকিছু যিনি জানেন তার নাম কি? তিনি সব জানেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের কোনো কিছু তার কাছে গোপন
তাহলে সকল ক্ষমতার মালিক তিনি, সব কিছুর খবর রাখেন। তিনি কেমন খবর রাখেন জানেন? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। রব্বুল আলামিন বলছেন, অদৃশ্যের চাবিকাঠি আমার হাতের মুঠায়, তিনি ছাড়া তা কেউ জানে? কেউ জানে না। স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছুর খবর তার কাছে রয়েছে। এমন কি ভালো করে শোনেন, আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার কোনো দেশের কোনো প্রান্ত থেকে যদি কোনো গাছের কোনো একটি পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আল্লাহর কাছে রয়েছে। কি সকল ক্ষমতার মালিক হইতে হলে এই কিশোরগঞ্জ থেকে সিলেটের কোন গাছের পাতা ছিঁড়ছে তার খবর থাকা লাগবে আপনার কাছে। বুঝতে পেরেছেন? তো সব খবর যার কাছে আছে, সকল ক্ষমতার মালিকও তিনি, তার নাম কি? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা, তিনি যাকে যতটুকু জ্ঞান দেন এই জ্ঞানের বাইরে কেউ এর বাহিরে যেতে পারবেন? কারণ জ্ঞান দেওয়ার মালিক কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আল্লাহ তাআলা তার চেয়ারের গিয়ারটা কতটুকু এটা বলছেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আমার কুরসি, আমার সিংহাসন, আমার ক্ষমতার চেয়ারটা কত বড় শোনো। আমার এই ক্ষমতার চেয়ার যত আসমান রয়েছে সকল আসমান আর জমিনকে পরিব্যাপ্ত করে আছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমি যে চেয়ারে বসে গিয়ার দেখাচ্ছি এটার কত বড় চেয়ার, যে চিপা চাপা। আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারটা আর কত বড়, আপনার পার্লামেন্টের চেয়ারটা কত বড়, আপনার চেয়ারটা কত বড়, আর আল্লাহর চেয়ারটা কত বড় শোনে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ারটা কত বড় শোনো। কেউ যদি সাহারা মরুভূমিতে তার হাতের আংটি খুলে রেখে দেয়, আচ্ছা সাহারা মরুভূমিটা কত বড়? এই কিশোরগঞ্জের মতো ছোট। হ্যাঁ, কত বড়? কে বলতে পারবেন সাহারা মরুভূমির আয়তন কত? আমি বলতাম 90 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত? তার মানে বাংলাদেশের চেয়ে প্রায় 80-85 গুণ বড়। আল্লাহর নবী বলছেন, সাহারা মরুভূমিতে কেউ হাতের আংটি খুলে দিলে ওই সাহারা মরুভূমিতে আংটি যেমন তুচ্ছ আর নগণ্য, আল্লাহর কুরসির সামনে 7 আসমান আর জমিন রেখে দিলে ওইটাও সাহারা মরুভূমির আংটির মতো তুচ্ছ আর নগণ্য দেখাবে। কোন চেয়ারে উঠে আপনি গিয়ার দেখান? আল্লাহর চেয়ারের গিয়ারটা বুঝছেন আপনি? আপনার চেয়ারটাকে নিউট্রাল করে রাখেন। নিউট্রাল বুঝেন তো আপনারা? গিয়ার বাড়াইয়া ইসলামের বিরুদ্ধে গেলে বিপদ আছে না নাই? চেয়ারের গিয়ার বাড়িয়ে ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে নমরুদ ফেরাউনের আবু জেহেলের যে পরিণতি হয়েছে, সময়ের ব্যবধানে সেই কঠিন পরিণতি আপনাকেও ভোগ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তবে চেয়ারে থেকে যদি চেয়ারের গিয়ারটাকে ইসলামের বিরুদ্ধে না দিয়ে ডাইভার্ট করে যদি ইসলামের পক্ষে দেই, মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? দেখেন আপনাদের চেয়ারম্যান সাহেব মাহফিলে চলে আসছেন, কোরআনের প্রতি ভালোবাসা আছে না নেই? আমরা বাংলাদেশের বহু জায়গায় আমরা মাহফিলে যাই, এমপি সাহেবরা মাহফিলে আসেন, পাশে বসে আলোচনা শুনেন। তাহলে যারা এসে আলোচনা শুনতেছেন, যারা আসতেছেন, মানুষকে সহযোগিতা করছেন, বলেন তো ওই মানুষদের প্রতি মানুষের ভালোবাসা বাড়তেছে না কমতেছে? দাম বাড়তেছে না কমতেছে? তাহলে কোরআনের পাশে আসলে দাম বাড়ে না কমে? কেমনে বাড়ে? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, রাগ করবেন না তো? দেখেন, কোরআন এটি এমন এক কিতাব, এর সাথে যার সম্পর্ক হয় তার মর্যাদা বাড়ে। আল্লাহর অনেক ফেরেশতাই তো আছে, কিন্তু যেই ফেরেশতা কোরআন নিয়ে আসলেন ওই ফেরেশতার দাম সবার চেয়ে কম না বেশি? পৃথিবীতে তো বহু ভাষা আছে, যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে ওই ভাষার দাম কম না বেশি?
যার উপরে কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সকল মানুষের উপরে তার মর্যাদা কম না বেশি? বছরে তো 12 মাস আছে, কিন্তু যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসের দাম অন্য মাসের চেয়ে কম না বেশি? বছরে তো 365 রাত আছে, কিন্তু যেই রাতে কোরআন এসেছে ওই রাতের দাম কম না বেশি? কাঠ দিয়ে তো সোফা বানানো হয়, চেয়ার টেবিল বানানো হয়, এই যে পা লাগে কেউ সালাম করে না, কিন্তু রেহাল ছোট্ট কাঠের 2টা টুকরা দিয়ে বানানো হয়, পা লাগলেই বুকের সাথে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ কাঠের টুকরার সাইজ ছোট হতে পারে, কিন্তু এই কাঠের টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে? মর্যাদা বেড়েছে না কমেছে? কাপড় তো আমাদের আলনা, আপনারা আলনা বলেন নাকি? আলনায় থাকে, কাপড় ধোয়ার জন্য টান মারে পুকুরে নিয়ে যাওয়ার জন্য। পুকুর বলেন নাকি পুষ্কুনি বলেন? হ্যাঁ, কাপড় ধোয়ার জন্য পুষ্কুনিতে কাপড় নিবে, এমন সময় কিছু কাপড় পায়ের তলায় পড়ছে, কেউ কি নিয়ে চুমা খান? বুকে জড়িয়ে ধরেন? কিন্তু বলেন আপনারা গিলাফ বলেন, জিলবাব নাকি বস্তনি বলেন? কোরআন যেটা দিয়ে পেঁচা এটাকে কি বলেন? গিলাফ পরলে চুমু খায় কি খায় না? বুকের সঙ্গে জড়িয়ে ধরে কি ধরে না? কাপড়ের টুকরার সাইজটা বড় না ছোট? কিন্তু কোরআন পেঁচানোর কারণে এই কাপড়ের টুকরার মর্যাদা বাড়লো না কমলো? তাহলে দেখেন কোরআনের সাথে যার সম্পর্ক হলো তার মর্যাদা। আপনার গিয়ারটা কোরআনের দিকে দিয়ে দেন, ইসলামের দিকে দিয়ে দেন। আল্লাহর কসম, যতদিন বাঁচবেন সম্মান পাবেন, ইজ্জত পাবেন, আখেরাতে আল্লাহ মাফ করে জান্নাত দিবেন। আপনারা আবার ভাবিয়েন না যে চেয়ার মানে শুধু ওই চেয়ারম্যান মেম্বারদের চেয়ার। নো, চেয়ার মানে যে কোনো চেয়ার। চেয়ার মানে আপনার প্রতিষ্ঠানের চেয়ার হতে পারে, আপনার ঘরের চেয়ার হতে পারে। এখানে চেয়ারটার উপকর্তে ব্যবহার হয়েছে। আপনার ঘর পরিচালনার দায়িত্ব যার কাছে, মনে করেন আপনি, তা আপনিও তো একটা চেয়ারে আছেন। অর্থাৎ এখানে মানুষের জীবনের সার্বিক দিক নিয়ে কথা হয়েছে। আপনি যদি আপনার জীবনের সকল দিকের মুডটা ইসলামের দিকে, কোরআনের দিকে ঘুরাই দিতে পারেন, আপনার মর্যাদা বাড়াবেন কে? বাড়াবেন কে? এই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। যেই কারণে কুরসি নাম হলো, আল্লাহ তাআলা বলছেন আমার কুরসি আসমান জমিনের চেয়ে বড় না ছোট? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন সুউচ্চ এবং সুমহান। এই হচ্ছে আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসীর। এই আয়াতুল কুরসি আমরা আজকে জানলাম, এর আলোকে যেন আমরা আমাদের জীবনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অনেক প্রশ্ন এসেছে, আপনারা স্থানীয় আলেমদের কাছ থেকে প্রশ্নের উত্তর জেনে নেবেন, কারণ মাহফিলে আমি প্রশ্ন উত্তর করি না। কি কারণে করি না সেটাও বলছি। কিছু কিছু প্রশ্ন আছে ইখতিলাফি, তো সেটা যখন আমরা দলিল সহ বিভিন্ন মত উল্লেখ করি, এখন আমাদের দেশে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা নাই, তখন উল্টাপাল্টা শুরু হয়ে যায়, আছে না নাই? এজন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, অথবা আমাদের চেয়ে সিনিয়র উলামাদের কাছ থেকে আপনারা প্রশ্ন উত্তর জানবেন। প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমাদের বহু আলেমরা অবস্থা কি হয়েছে আপনারা নিজেই জানেন। তো যাই হোক, এখন এখানে একটি এসেছে, এটা না বললে হয় না। একজন ভাই লিখেছেন যে মঞ্চের বিভিন্ন জায়গায় প্রাণীর ছবি সম্বলিত বেলুন আছে, এগুলো আপনারা দিবেন না, যেহেতু কোরআনের মাহফিল। আগামী থেকে হয়তো ওনাদের অসতর্কতার কারণে হয়েছে, আছে কিনা খেয়াল করে নাই, ওনারা ওনাদের ভুল স্বীকার করেছেন, ওনারা খেয়াল করেন নাই। আগামী থেকে ওনারা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের